রাজেশ্বরী চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম। আজকে আমি পটল পোস্ত করব। পটল পোস্ত তো অনেকে ঝিরিঝিরি করে কেটেও করে, আমি না এটা গোটা পটল কেটে পোস্ত করব। দেখো কিভাবে করি। এই যে পটলটাকে আমি এইভাবে দুদিকটা এরকম করে চিড়ে, দেখেছো কিরম ছেড়েছি, এরকম চিড়ে আমি সবকটা পটল এরকমভাবে চিড়ে নেবো। ঠিক আছে, কড়াটা বসিয়ে দিয়েছি, কড়াতে তেলটাও দিয়ে দিচ্ছি আগে থেকে, সব যখন গরম হোক। আর এই পটলগুলো দেখছো, এর মধ্যে আমি নুন হলুদ মাখিয়ে নেব। নুন হলুদ মাখিয়ে এই পটলগুলো যেমন ভাজা হয় না, সেটা তো তোমরা সবাই জানো, সেরকম এই পটলগুলো আগে প্রথমে ভেজে নেব। তেলের মধ্যে দিয়ে পটলগুলো একটু চাপা দিয়ে দেবো, তাহলে পটলগুলো একটু নরম হয়ে যাবে। পটলগুলো না ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। ভেজে তুলে নিয়েছি সব কটা পটল। এই কড়াইতে তেল আছে, আর একটু তেল দেবো। একটু তেল বেশি লাগে একটু। এই পটলের তেলটা রয়েছে তো, এই জন্য তেলটা একটু কালচে হয়ে গেছে। পটল ভাজলে পটলের তেলটা কালো। আর এই দেখো কালো জিরে, একটু কালো জিরে দিয়ে দিলাম। দিয়ে আগে থেকে আমি শিলের মধ্যে এই পোস্ত আর এটা কাঁচা লঙ্কার পোস্তটা আমি বেটে নিয়েছিলাম, বেটে রেখে দিয়েছিলাম। দিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম। এই যে হলুদ, তারপরে আমি হলুদটা দিয়ে দেবো। আর পরিমাণ মতো নুন, কেন পটলে আমি নুন মাখিয়ে ভেজেছি, কিন্তু এই হাত দিয়েই দিলাম। আমি হাত দিয়েই তো দিই, নাহলে বুঝতে পারি না। নুন দিলাম অল্প করে, দিয়ে এটাকে কষতে হবে ভালো করে। আর এর মধ্যে চিনি দিয়ে দেবো, একটু মিষ্টি মিষ্টি হবে। পোস্তটা ভাজা ভাজা হয়ে এসছে, তেল ছেড়ে গেছে। এবার আমি ভাজা পটলটা আমি দিয়ে দেবো। অল্প একটু জল দেবো, কেন এই ঝোলটা না দিলে ভেতরে যে পটলের ওই পোস্তটা দিয়েছি, পোস্ত রসটা ঢুকবে না। অল্প একটু দেবো, দেখো অল্প দিয়েছি একদম। পটলগুলো চিড়ে চিড়ে নিয়েছি, এই চেরার ভেতর দিয়ে, তা নাহলে ঢুকবে না। ওটা তো ঢুকতে হবে। দিয়ে আঁচটা একদম কমিয়ে দেবো।
দেখো তেল ছেড়ে গেছে, দেখেছো? এটা আমার পটল পোস্ত হয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে নেব। দেখো আমার এই গোটা পটল পোস্ত রেডি। হ্যাঁ, হয়ে গেছে। তোমরা এইভাবে করে দেখো, খুব ভালো লাগবে। পটলের ভেতরে না পোস্ত তেল সব ঢুকে গেছে, দেখবে এটা কত নরম আর সফট হয়েছে। বলুন তো, এ দেখো ভেতরে সব পোস্ত ঢুকে গেছে, পোস্ত মশলা। এটা না শুকনো ভাতে মেখে খেতে হয়, দারুণ লাগে খেতে, আমরা খাই। তোমরা এভাবে করে খেয়ে দেখো, খুব ভালো লাগবে। কাঁচা লঙ্কা বাটা আর পোস্ত বাটা, আর বেশি কিছু দিনই কালো জিরে ফোড়ন দিচ্ছি, আর কিচ্ছু মশলাপাতি কিছু লাগে না। খুব ভালো লাগে গোটা পটল পোস্ত। তোমরা এভাবে খেয়ে দেখো করে, যদি ভালো লাগে আমার এই রান্না, যে রান্নাটাই ছাড়ি সেই রান্নাটা যদি তোমাদের ভালো লাগে, তাহলে তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর ভালোবাসা দিও। আমি তাহলে এগিয়ে যেতে পারবো। আর যারা যারা করে রেখেছো তাদেরকে অনেক ধন্যবাদ রইল।